আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমিনাস মিনি কিচেন। আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি। কাচ্চি খেতে সকলে পছন্দ করে থাকি। খুব সহজে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কাচ্চি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলে যাওয়া যাক রেসিপিতে। নিয়েছি এখানে চিকেন। আমি চিকেনগুলো একটু বড় সাইজের পিস করে নিয়েছি। কাচ্চিতে মাংসটা একটু বড় সাইজ করে দেওয়া হয়। এখন এখানে আমি দিয়ে দিব টক দই, দিয়ে দিব বাদাম বাটা। আপনি এখানে চাইলে যে কোনো বাদাম বাটা নিয়ে নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখানে আমি কাচ্চি প্যাকেট মশলা নিয়েছি। এখানে এক প্যাকেটে থাকবে এরকম গরম মশলা, আর এক প্যাকেটে থাকবে গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন গরম মশলা থেকে কয়েক টুকরো গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে অনেক মজার হয়। এখন এখানে পেঁয়াজ বেরেস্তার যে তেল থাকে ওই তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব হাতের সাহায্যে। এখানে আপনি যত ভালো মিক্স করবেন রান্না ততই সুন্দর হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি এক সাইড করে রেখে দিব। এখন আমি এখানে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। দুধের মধ্যে দিলে ঘিটা মিক্স হতে চায় না, তাই একটু ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন। একটা ফ্রিজের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুধ। দুধের মধ্যে দিয়ে দিব জর্দা কালার। এখানে জর্দা কালার দিয়ে ভালোভাবে এটাকে দুধের সাথে মিক্স করে নিব। এখন আমি একটা পাতিল বসিয়ে দিব। পাতিল গরম হয়ে আসলে এখানে আমি যে গরম মশলাটা রয়েছে আগে থেকে প্যাকেটের ওইটা দিয়ে দিব। দিয়ে দিব বাসমতি চাল। চালের আগে আমি এখানে একটু তেল এবং লবণ ব্যবহার করেছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। চালটা দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে চেড়ে দিব যেন দলা পেকে না যায়। চালটাকে আমি 80% সিদ্ধ করে নিব। 80% সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নিতেছি। এটা এখন এক সাইডে রাখবো। একটা প্যানে আগে থেকে যে মাংসটা মেখে রেখেছি ওই মাংসটা দিয়ে পাতিল ধুয়ে একটু পানি দিয়ে দিব। এটা একটু আমি রান্না করে নিব। এটা এখন নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন। মাংসের মধ্যে আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এটাকে একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। মাংসটা বেশি সিদ্ধ করা যাবে না। এখন এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে নিব। এখন আমি মাংসের উপরে যে আগে থেকে আলু ভেজে রেখেছি জর্দার কালার দিয়ে, ওই আলুটা আগে দিয়ে দিব। দিয়ে আমি আলুগুলো একটা একটা করে ভালোভাবে সুন্দর করে দিয়ে দিব চারপাশে। আলুগুলো দেওয়া হয়ে গেলে রাইসটা দিয়ে দিব। আমি চারপাশে ভালোভাবে সুন্দরভাবে রাইসটা দিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন রাইস দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে দুধ আর ঘিটা রেডি করে রেখেছি ওই দুধ আর ঘি দিয়ে দিব চারপাশ করে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়ার জল। দিব আগে থেকে যে জর্দার কালারটা রেডি করেছি দুধ এবং জর্দা কালার দিয়ে, ওটা আমি চারপাশে একটু চামচের সাহায্যে দিয়ে দিব। এভাবে করে আমি পুরো চালের মধ্যে জর্দা কালারটা দিয়ে দিতেছি। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা চারপাশে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি এটাকে আটা দিয়ে চারপাশ একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে আটকে দিব আটার সাহায্যে। আপনারা দেখলে বুঝতে পারছেন। এটাকে আমি ভাপে রাখবো 30 থেকে 40 মিনিট। এই পর্যায়ে এটা হয়ে গিয়েছে। আমি এটাকে একটা নাইফের সাহায্যে এখন উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলে দেখবেন কাচ্চির কালারটা অনেক সুন্দর এসেছে। এটার স্মেলটাও অনেক সুন্দর। এখন আপনাদেরকে আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিতেছি। দেখেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিতেছি। দেখেন এটার কালারটা অনেক সুন্দর এবং দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজার। চাইলে খুব সহজে আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।